শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকালে এই যে তোমাদের দাদাভাইতে বেরিয়ে গেল, আর আমাদের এখানে তো রাস্তার দিকেও বৃষ্টি হচ্ছে। সকালে ফুল থেকে বুঝতে পারছি যে মাঝে রাতের দিকে বৃষ্টি, গাছে জল ভর্তি। রাতে মানে ভেতর দিয়ে কয়েকটা টগর ফুল তুললাম, জলগুলো তুলেছি। তারপরে তো সকালবেলা যথারীতি যা কাজ তোমরা জানোই, ঠাকুর ঘরটার মুছে এসে নিচে কিচেনে রান্না কিনা মেয়ে তো এক্সাম, ওই জন্য মেয়েকে এক ডাকি সকালবেলা আমার আগে উঠে গেছে। এখন তো উঠতেই হবে। আর তো দাদাভাই বেরিয়ে গেল, ডাস্টবিনের লোকও এসে গেছে, আওয়াজ পেয়ে গেছে, এদিকটা এসে গেছে। আমি চাটা সবাই করলাম, বাবা এক্ষুনি কিন্তু কাজ মানে আসতে হলো। আমি তো ঠান্ডা চা একদমই খেতে পারি না। চলো চাটা খেয়ে খেতে খেতেই যাই, বারান্দায় চলে আসবে। সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। দেখো তোমাদের সাথে একটু কথা বলে ছাদে চলে আসলাম। ছাদে এসে না একটু স্প্রে করছি নিম পাতার হলুদ, মানে নিম পাতা সেদ্ধ জল আর হলুদ ঠান্ডা করে দিচ্ছি জলটা। এবারে স্প্রে করে দিচ্ছি, কারণ এখন তাড়াতাড়ি না দিলে আবার কখন যে বৃষ্টি আসবে সব তো ধুয়ে চলে যাবে। মানে এত রোদ আছে, এর মধ্যেই দিয়ে দিই, এত পিঁপড়ে হয়ে গেছে গাছগুলো। তারপরে দেখো ভাবলাম যে না একটু এখন ঘরটা অন্তত ঝাঁট দিয়ে রাখি, ঘরটা পরে মুছে নেবো। কারণ রান্নাটা ঘড়ি দেখে নিলাম যে একটু বাদে বসলেও আমার হয়ে যাবে, ঠিক অ্যাডজাস্ট হয়ে যাবে। মেয়ে তো খেয়ে বেরিয়ে যাবে, তাড়াহুড়ো তো রয়েছেই বটে। তারপর দেখো এই যে এদিক ওদিক করে সব ঘরটা আমার ঝাঁট দেওয়া মোটামুটি হয়ে যাচ্ছে। একটা ঘর ঝাঁট দিতে এদিক একবার সোপার এদিক একবার শোকেসে এদিক করতে করতেই কত সময় লেগে যায়। ঝাঁট টাট দেওয়া সব কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে এবার দেখো তরকারিটা কুটে রেখেছিলাম, ওই জন্যই ঘরটা আগে ঝাঁট দিয়ে নিলাম। এবার তোমার দাদাভাইয়ের জন্য তখন রান্না করছিলাম না, আবার তখন ভাবলাম না একটা অন্তত কুটে রাখি, তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো আলু পেঁপের তরকারি করছে, কড়াতে তেজপাতা সাদা জিরে একটু দিয়েছি আর পাঁচফোড়ন দিয়েছি, দিয়ে ফোড়ন দিয়ে তারপরে এই যে পেঁপে আর ছোলা তরকারি ভীষণ ভালো লাগে এটা খেতে। পেঁপে ছোলা আলু ভালো করে ভেজে নিচ্ছি। একটা বেশ বড়ো সাইজেরই পেঁপেটা ছিল, অল্প একটু আলু দিয়েছি, দিয়ে খুব ভালো করে এটা ভাজতে হবে। না ভাজলে তো তরকারি একদমই ভালো লাগে না খেতে, আমার তো সেটাই মনে হয়। আর দেবে ভেজে টেজে রান্না করলে তার টেস্টই আলাদা। গুঁড়ো মশলা দিয়ে দিলাম, ওই ধনে জিরে গুঁড়ো, নুন, হলুদ, আর একটু কাশ্মীরি রেড ছিল সামান্য একটু দিয়েছি, কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম 3টে, বাস। আর 2-1টা চিনির দানা তো দিতেই হবে একটু ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। মিষ্টি করি না খুব একটা, 2-1টা চিনির দানাই দিই। তারপরে দেখো পরিমাণ মতো জল দিয়ে দিলাম, কারণ পেঁপে সেদ্ধ হতে ভীষণ টাইম লাগে জানো তো। এই এখন জলটা ফুটে উঠলে গ্যাসটা একটু সিম করে দিলে বেশ সুন্দর সেদ্ধ হয়ে যায়। দেখ এর মাঝখানে পেঁপে তরকারিটা বসিয়ে দিন, আমি ঘরটা মুছে ফেললাম জানো তো, কারণ এই তরকারিটা হতে একটু টাইম লাগে। বাস হয়ে গেছে, দেখো একদম সব সেদ্ধ হয়ে গেছে, পেঁপের তরকারি আমার একদম রেডি। তারপর আজকে ঘরে না কালকে চিকেনটা রয়ে গেছে, রাতে আর খাইনি, রাতে একটু সেদ্ধ ভাত খেয়েছিলাম, গাটি কচু ছিল ওই সব দিয়ে খেয়েছি, বেশ ভালো লেগেছে। এবার আমি ভাবলাম তাহলে এখানে ছোলার ডাল ভেজানো ছিল, আর তাহলে ছোলার ডালে একটু বড়া করে তরকারিটা তো ভীষণ ভালো লাগে খেতে, যাচ্ছি একটু পেঁয়াজ দিয়ে করলাম, সাদা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ বেশ, মানে ডিমের অমলেট কারি হয় না ওরকম টাইপের করলাম, বেশ ভালো হয়েছিল খেতে। আর চিকেনটাও রয়ে গেছে, দুপুরে আমি আর আমার আর মেয়ের ভালোভাবেই হয়ে যাবে। আর আমি রাতের জন্য এই তরকারিটা করে নিচ্ছি। আর এই তরকারিটা আমরা খেতে না ভীষণ ভালো লাগে, মানে ধোকা স্টাইলেও লাগে। যদি নিরামিষ করো না তাহলে আজকে যেহেতু একটু সামান্য পেঁয়াজ দিয়েছি, ওই ডিমের অমলেট কারি যেরকম করি ওরকম। এবার দেখো ওইভাবেই মশলা টশলা দিলাম দেখে নিলে, আর জল দিয়ে দিলাম, একটু ফুটে উঠলে বড়াটা দেবো। বড়াটা আগে দিই না। এই দেখো বন্ধুরা আমার একদম বড়া ছোলার ডালের ধোকার মতো দেখতে বড়া তরকারি একদম রেডি, ভাতও বসিয়ে দিয়েছি। তার ফাঁকে বন্ধুদেরকে একটা কথা বলছি, যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ নতুন যারা আছো একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কেউ নাম্বারটা তোমরা লিখো না, কারণ নাম্বারটা লিখলে সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইবার কেটে যায়। আর তোমরা সুন্দর সুন্দর কমেন্টস করো, যাতে তোমাদের বাড়িতে গিয়েও আমি ওয়াচ করতে পারি পুরো ফুল ভিডিও। আর কেউ স্কিপ করে দেখবে না, তাতে দুজনেরই ক্ষতি হয়ে যাবে। দেখো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে যে বাসনও মাজা হয়ে গেল, এবার ধুয়ে নিচ্ছি। আর এই ফাঁকে মেয়েকে কিন্তু টেবিলে খেতে দিয়েছি জানো তো। মাঝে মাঝে একটু দেখছি ওকে সব সাজিয়ে গুজিয়ে যা ওকে অল্প অল্প খেতে চায় না, তো অল্প অল্প করে দিয়ে দিলাম, যা খেতে যাক, আর তো আর খাওয়া হবে না, সেই তো আবার আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে। এই যে গ্যাসের ঝিকিগুলো একটু ভালো করে পরিষ্কার করছি, ভীষণ দুধ পড়ে গেছিলো তখন। তারপরে দেখো ওগুলো পরিষ্কার মাজা টাজা হয়ে গেছে, এবার তো গ্যাস পরিষ্কারের পালা। সুন্দর করে একটু গ্যাস রান্নাঘর এগুলো তো একটু ভালো করে পরিষ্কার করতেই হয়। তোমরা যারা আমার পুরনো বন্ধুরা আছো তারা তো জানোই প্রত্যেক দিনকার এগুলো আমাদের কাজ। আর আমার তো মানে নোংরা ঠোংরা খুব একটা আমি পছন্দ করি না, যতটা পারি আমি শরীরে মানে যতটা পারমিট করে আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টাটা করি। এই টাইলস ফাইলসগুলো আমি ডেইলি রেগুলার লাইট কালারের টাইলস তো রেগুলারই এগুলো পরিষ্কার করতে হয়। সাইডেও অনেক টাইলস আছে, সেগুলো রেগুলার না করলেও চলে, মাঝে মাঝে করে দিতে হয়। আর এই তো সবে পুজো গেল, তার আগে তো দেখেছো মানে 4 দিন
করে আমি একটু একটু করে পুরো রান্নাঘরটাকে ক্লিন করে নিয়েছি, দেখে নিলাম মেয়ের খাওয়া হয়েছে কি না। আমি বললাম তাড়াতাড়ি নে, কারণ ট্রেনের টাইম। আবার একটু উঠে আমি বলি কি খেয়েই সঙ্গে সঙ্গে চলে যাবি না, একটু বিশ্রাম নে তারপরে যাবি, নাহলে না খুব অসুবিধা হয়ে যায়। দেখো আমার মোটামুটি মোছা, আগে তো স্কচ ব্রাইট দিয়ে আমি সব দিয়ে মুছিয়ে নিয়েছি, তারপর তোমাদের তো আমি পরে ফাইনালটা দেখাই। প্রথমে ডিটারজেন্ট ছড়িয়ে চারিদিকে স্কচ ব্রাইট দিয়ে একটু ঘষিয়ে নিই পুরোটা, কারণ রান্না করতে গেলে তবে একটু তেল ঠেলে একটু ছিটকে তো পড়বেই, আর বেশ এটা ওরমভাবে পরিষ্কার করে নিলে বেশ সুন্দর ক্লিন থাকে। এই যে দেখো মেয়ে তৈরি হয়ে বেরিয়ে যাচ্ছে, চুলটা এত ভেজা, এইমাত্র তো স্নান করলাম, না চুলটা এখন ছেড়ে যা, সে স্টেশন রোদে শুকিয়ে যাবে, স্টেশনে গিয়ে চুলে গার্ডারও দিয়ে দিয়েছি হাতে, বেঁধে নিবি। তারপরে দেখো আমার কাঁচা টাচা হয়ে গেছে, স্নান টান এই যে সব মেলে দিলাম ছাদে এসে, সব একবারে রেখে দিয়েছিলাম। স্নান টান করে এসে বারবার ওরা উঠতে ইচ্ছা করছে না আজকে, আনলাম যে না একবারই দিয়ে যাবো, দিয়ে এখন আমি পুজো করতে বসবো। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এইদিকেও কাঁচা আছে, কাঁচা আমার নিত্যসঙ্গী ডেইলি। আর সূর্যের তেজটা দেখো কখন আবার ঢালে কি জানি, গ্যারান্টি তো নেই। যে এই ফুলগুলো না তুলিনি, ছাদে যেগুলো স্যান্ডেল কালার জবা ফুটেছিল, আর এইখানে আবার রেড কালারও ফুটেছে আবার একটা ছোটো। আর কি ঘাস হয়ে যায় দেখো, এই তোমাদের দাদাভাই পরিষ্কার করলো, দেখো পুজো দেওয়া হয়ে গেল। বেশ এখন তো জবা ফুটছে তোমাদেরকে বলছি। হ্যাঁ দেখো এখন নীলকণ্ঠ না দুদিন ধরে বেশ ফুটছে, জানো তো। দেখো বেশ সুন্দর করে সাজিয়ে ফুল দিয়ে পুজো দিতে কত ভালো লাগে বলো। হয়ে গেল পুজো দেওয়া, একবার মেঘ করছে আবার এখন রোদ উঠেছে। এই পুজো করতে করতে দেখছি মেঘ করে আসলো, আমি বললাম ও বাবা একদম টাইমে। এই দেখো পুজো টুজো দিয়ে নামলাম, একবার মেঘ একবার রোদ এরম করছে, করুক। আমি খেয়ে নিই, খিদে পেয়ে গেছে, সকালে সেরকম মানে ভারী টিফিন খাইনি। এই যে যা যা রান্না করলাম, আলু পেঁপে ছোলার তরকারি, বড়ার তরকারি, আর একটু চিকেনটা একটু ছিল, সেটা আমি গরম করে মেয়েকেও একটু দিয়ে দিলাম, আমিও খেলাম, নিয়ে নিলাম, আর পাঁপড় সব নিয়ে খেতে বসে গেলাম। বন্ধুরা দেখো একটু বেরোচ্ছি, প্রত্যেক মাসেই তো একটু বেরোয় দোকানে, টুকটাক বেরোলে টুকটাক জিনিস তো আনতেই হবে। মাস করে তো সব জিনিস ঢুকে যাওয়ার, টুকটাক ওই কসমেটিক্সের দোকানটা আমি যাই না, ওই দোকানেই আমার টুকটাক জিনিস অনেকগুলো আনার আছে। চলো একটু বেরোই, বেরোতে যেন ইচ্ছা করে না এখন, এমন মানে হয়ে গেছে না, এই শরীরটা খারাপ হওয়ার পর থেকে না একদম বেরোতে ইচ্ছা করে না। কিন্তু আমি ভাবলাম যে না চলো একটু বেরোই, চলে যাচ্ছি। দেখো বাড়ি থেকে বেরিয়ে মোটামুটি আমার 5-6 মিনিট হাঁটা হয়ে গেছে। এবার আমার যে দোকানে আমি প্রত্যেক মাসেই আমাকে আসতে হয়, এবার তো বেরিয়েই সেদিনকেই এসেছিলাম, পুজোর আগে সমস্ত জিনিস নিয়ে গেলাম, এবার একটু বেশি আসা হচ্ছে টুকটাক। আর এখানে জানো তো এই স্টেশনারিরও অনেক জিনিস পাওয়া যায়, টুকটাক নিয়ে। আর খুব ভালো দাদা বৌদি আছে, আমাকে খুবই ভালোবাসে, খুবই ভালো ব্যবহার, মানে বিয়ের পর থেকে এখান থেকেই সমস্ত টুকটাক জিনিসগুলো নেওয়া হয়। তারপর দোকান থেকে আমার অনেক কিছু নেওয়া হয়ে গেলো, এবার বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে আর একটা দোকান আছে, এই যে বলি না হালকাতার সময় এই যে অকাতিতে একটা বড় প্যাকেট দেয়, কাজে এর দোকান থেকে বিস্কুটের প্যাকেট, সার্ফের প্যাকেট এগুলো নিতেই হয়, যে মানে দেবে, তার একটা লজ্জারও তো ব্যাপার আছে। আবার এখানে একটা দোকানে আসলাম, ওই ধনেটা নিতে হবে, জিরেটা যে দোকান থেকে মাস করে না তার থেকে নিয়েছে, দোকানে গোটার ধনেটা নেই, এখান থেকে নিলাম। তারপরে দেখো একটু দাঁড়িয়ে আছি, দোকানে তো অন্য কাস্টমারও রয়েছে, দাঁড়িয়ে একটু করে ভিডিও করছি। আমার খুব একটা ভিডিও করি নাই, যে দেখো মিষ্টির দোকানে আসতেই তো হবে। বন্ধুরা আসলাম, আজকে বৃষ্টি হয়নি তো, এত গরম কি বলবো, এখান থেকে এইটুখানি যেটুকু গেছি ঘেমে চান। আর এই জিনিসগুলো বললাম বেরোলেই আনতে হবে, মুড়ি 2টো প্যাকেট আর মিষ্টি সিঙ্গারা নিয়ে এসে ঘুরে রয়েছে। এই যেখান থেকে জিরেটা আনা ছিল, ধনেটা আনা হয়নি, এগুলো তো আমি গুঁড়ো করে নিয়ে মিক্সি করবো, পরের থেকে একটা জায়গায় শুধু মশলাগুলো ওখান থেকে আনতে হবে। 2 প্যাকেট বিস্কুট আনার শেষ নেই। তারপরে এখানে রয়েছে এই যে সার্ফ, ভিম লিকুইড, মিরিপি, আরও কী রয়েছে জানো, ও বার সাবান রয়েছে, শ্যাম্পু পাতা। এখানে কসমেটিক্সের দোকান থেকে কেনা হয়। এখানে মেয়ে কালকে একটা গিফট পারফিউম অনেক পালিশ নিলাম, মেয়ে যাবে একটা বার্থডেতে। এখানে রয়েছে তো, আমি এখানেও সংসারের যে জিনিসও আছে, কী যেন অনেক কিছু ভুলে গেছি, আবার পরে মনে পড়ে যাবো। আমার কাছে শীতের সামনের মাসে দেবো, এখনও কিছু সব আছে, ডালের প্যাকেট, নিউ ডালের। এবার কসমেটিক্সের দোকানও এখন স্টেশনারি হয়ে গেছে, একটা কালার। তারপরে তোমার আর এগুলো তো রয়েছে জিনিস, এখনও কি দোকানে গিয়ে ভুলে গেছি।
চলো বন্ধুরা, আজকে এত পর্যন্ত ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটু লাইক দিয়ে দেখা শুরু করো, আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।